যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। শাআইর আল্লাহ প্রোগ্রাম করেছেন, বহুবচন দিয়েছেন। তার মানে কুরবানি করা হয় একরকম না, উট দিয়ে, মহিষ দিয়ে, দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, বকরি দিয়ে, এই যে অনেকগুলো পশু, যার কারণে আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে এটাতে তাদের তাকওয়া বৃদ্ধি পাবে, এরা তাকওয়াবান হবে। সুবহানাল্লাহ। এই যে সাফা মারাতে শাইর বলা হয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা মারওয়াত আল্লাহ তাআলা নিদর্শন করেছেন, যার কারণে হজ এবং উমরা উভয় ক্ষেত্রেই সাফা মারা, সাই করা, দৌড়াদৌড়ি করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশুকে আল্লাহ তাআলা এই নিদর্শন করেছেন। এই কুরবানির পশুকে আপনি কেমন করে সম্মান করবেন? আজকে আমরা আগে তাফসীর করে দেখলাম, আপনি যখন পশু ক্রয় করতে যাবেন, কিনতে যাবেন, তখন যেটা নিখুঁত একেবারে সুদর্শন দেখে আপনি ক্রয় করবেন। আর যদি আপনি বাড়িতে নিয়ে আসেন অথবা বাড়িতেই বসেন, তাহলে তাদের সম্মানের সাথে আপনাকে লালন পালন করা লাগবে, পোষা লাগবে, যাতে করে সুন্দর হয়। খাবারে বিভিন্ন আইটেম খাওয়ানো লাগবে, যাতে করে মোটা তাজা হয়। এমনকি তার শিঙে তেল মাখা, তার শরীরে শ্যাম্পু করা, এরপরে তাদের বিভিন্ন রকম খাদ্য খাবার করা, আর কুরবানির দিনে এই যে মালা পরিধান করানো, এই যে অনেক দেখা যায় না, আগে দেখতাম মালা পরানো, এটা জায়েজ। কেন? কারণ ওটা আল্লাহর নিদর্শন, একটা ইবাদত আপনি করতে যাচ্ছেন, এই জন্য ওকে সম্মান করা, মালা পরানো তার ছেলে এসেছে, এটা জায়েজ। আমার ভাইরা, সম্মান আপনি কিভাবে করবেন? আপনি যাকে জবান করবেন, কুরবানি করবেন, তাকে আপনি জবান যখন করবেন তখন ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে জবান করা লাগবে। কারণ যে ছুরিতে ধার নেই, ওটা দিয়ে যত আপনি করার চেষ্টা করবেন ও ব্যথা বেশি পাবে। এই জন্য আল্লাহ পাক সম্মান করার কথা বলে দিয়েছেন, ওকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা লাগবে। এক পানি বেঁধে রেখেছেন খোটার সঙ্গে, খুঁটির সঙ্গে, তার সামনে আর একটা পশু জবাই করা যাবে না, কারণ দেখেই তো ওর আগে কষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য অন্তত আড়ালে জবাই করেন, আর একটা পানির সামনে করা যাবে না। এগুলো আল্লাহ সম্মান করা লাগবে, হুকুম। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم ولتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহ পাক বলেন, কখনো না, লাল শব্দ ব্যবহার করে আরবিরা বলেন কখনো পৌঁছাবে না। লুহুহা, এটা লাহুন এক বচন, লুহুন বহু বচন। তার মানে যেটা আপনি জবাই করবেন, বিভিন্ন রকম বস্তু আছে, বস্তু কিন্তু এক প্রকারের না, বিভিন্ন রকম আছে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, যেটা জবাই করা হচ্ছে কোন বস্তু আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, কোন রক্ত পৌঁছাবে না। ওয়ালা কি আনালহু তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের খোদা ভীতি, তোমরা যে পরহেজগারিতা অর্জন করেছ, যে ভয় করো কতটুকু আমি আল্লাহকে স্মরণ করে, ভয় করে, অন্তরটা খালেজ করে তোমরা জবাব দিয়েছো, এটা আমার কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, কুরবানি
এটা আমরা যেমন সহজ মনে করি অতটা সহজ নয় কিন্তু, কারণ আপনি গরু ক্রয় করতে গেছেন, গরু কিনে এরপরে যদি আপনি গরুর পিছনে দাঁড়িয়ে যদি একটু মন খারাপ করেন, না আমার ঠকা হয়েছে, এরকম আছে না? বলেন আছে? আছে কিন্তু পিছনের দিকে তাকিয়ে বলে না আমার এই গোশ মনে হয় 1000 টাকা কেজি পড়ে গেল। এই যে এত ছোট্ট কথা আপনি বলে ফেললেন, এই কথা বলার কারণে আপনার সব শেষ। আপনার হাতে যাওয়া অর্থ ব্যয় করা কোনো কাজে দেবে না। একমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত উদ্দেশ্য থাকবে কাকে খুশি বলেন তো দেখি? আল্লাহকে খুশি, আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে, তাহলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন কাযালিকা সাখখারাহা লাকুম ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এইভাবে আমি এই পশুগুলি তোমাদের আয়ত্তাধীন করেছি, তোমাদের অধীন করে দিয়েছি। এই যে সাখখারা, খুব ভালো করে শোনেন, এই সাখখারা শব্দ যদি আল্লাহ ব্যবহার না করতেন তাহলে আপনার মানুষের শরীরে যে এনার্জি আছে, শক্তি আছে, এটা দিয়ে একটা ওট আপনি জমা করতে পারতেন না, এটা দিয়ে একটা বড় সার আপনি জমা করতে পারতেন না। সাখখারা শব্দ যে আল্লাহ দিয়েছেন, জানিয়েছেন, তার মানে এগুলো মানুষের অধীন করে দেওয়া হয়েছে, যেটা কুরবানির জন্য ক্রয় করা হয়। এগুলো আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দেয়। সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় আপনার যে শক্তি আছে, একটা সার করে আপনি 5 লক্ষ টাকা কিনে আনলেন, আর 7-8 জন মিলে আপনি পায়রসি বেঁধে তাকে পেরে ফেললেন, জমা করলেন, কি এত সহজ ছিল বলেন? এত সহজ কথা ছিল না। 5 লক্ষ টাকা সার করে যে শক্তি আপনার মতো 10 থেকে 15 জনকে 1 লাঠি মেরে কিন্তু উড়িয়ে দিতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু না, আল্লাহ তাআলা সাখখারা শব্দ ব্যবহার করেছেন, তার মানে মানুষের অধীন করে দিয়েছেন, কারণ পশু বুঝতে পারে আমাকে আল্লাহর হুকুমের সামনে নত হওয়া লাগবে, যার কারণে পশু কিন্তু স্বাভাবিকভাবে সে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেভাবে তোমাদের পথ নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা আল্লাহর বরত্ব তাকবীর করো। অবাশশিরিল মুহসিনিন, আর যারা সৎ কর্মশীল মুহসিন তাদের সুসংবাদ দেয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। قل إن صلاتي আমার নামাজ, ونسكي আমার কুরবানি, ومحياي আমার বেঁচে থাকা, অমামাতি আমার মরে যাওয়া, সব কিছু ওই বিশ্ব জাহানের রবের প্রতি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা কি বলে? আমার নামাজ তো আমি পড়ি নাকি আল্লাহ পড়ে? বলেন। আমি পড়ি, আল্লাহর হুকুম। আমি যে নামাজ পড়ি এটা আল্লাহর জন্য উৎসর্গ করতেছি। এই নামাজটা আমাদেরকে সুন্দর করতে হবে। নামাজের আহকাম, নামাজের আরকান যে বিষয়গুলো আছে এগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। এবং অনেক মসজিদে আছে দেখা যায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে যাচ্ছে, কোরআনের সুন্নতের নিয়ত বাদে, কারণ ওই হাদিস জানা নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে, ইকামত শুরু হবে, তখন কোনো সুন্নত চলে না। আপনি হয়তো ধারণা আছে ফজরের সুন্নত আগে পড়া লাগবে, আর না হয় বেলা উঠলে না, এই ধারণা সঠিক না। হাদিস শরীফে এসেছে এক সাহাবী, আল্লাহর নবী জামাত শুরু করলেন, এক সাহাবী তিনি সুন্নত পড়া শুরু করেছে ফজরের নামাজ শেষে। আল্লাহর নবী এবং কয়েকজন সাহাবী এসে ওই সাহাবীকে ঘিরে ধরলেন, বললেন তুমি কি নতুন কিছু আবিষ্কার করছো নাকি? বলছে না। তখন নবীজি বললেন যখন ফরজ সালাত শুরু হয়ে যাবে তখন কোনো সুন্নত চলবে না। আমার ভাইরা, ওয়ানুসুকি আমার কুরবানি, এই কুরবানি দ্বারা শুধু গরু জবাহ বোঝানো হয় নাই। গরু জবাহ করার একটা শিক্ষা। আপনি যখন
পশু জবাই দিতে যাচ্ছেন, তখন এটা আপনার মনের ভিতরে অনুভূতি কল্পনা রাখবেন যে পশু যেমন জবাই করছে এত শক্তিশালী, আল্লাহর হুকুমের সামনে যেমন নত হয়ে যাচ্ছেন। তেমনি আমার জীবনে অনেক কুরবানি ত্যাগ তিরিক্ষা করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সংগ্রাম করে জীবন দিয়ে দিতে হবে। এবং নিজের ভিতরে যত পশুত্ব আছে, হিংসা বিদ্বেষ আছে, কোরআনে আছে, পরশি কাটানোটা আছে, যত নিম্নমানের গুণাবলী আছে, পশু যখন কুরবানি করবেন, জমা দেবেন, তখন নিজের সব পশুত্ব কুরবানি দেওয়া লাগবে। এটা কুরবানির শিক্ষা। আমার বেঁচে থাকা, আমার বেঁচে থাকার ব্যাখ্যা কি? তার মানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার এখতিয়ারে চলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ একটা গণ্ডি দিয়েছেন, শরীয়ত বেঁধে দিয়েছেন সীমা রাখা। তার মানে আমার গোটা জীবনটাকে আল্লাহর দেওয়া সীমা রাখা, রাসূলের দেওয়া পথের উপরেই পরিচালিত করা লাগবে। সুবহানাল্লাহ। আমার মরে যাওয়া, তার মানে আমার মৃত্যুটা যদি ইসলামের উপরে হয়, ইসলামের উপরে হয়, আমার মরে যাওয়া যেন আল্লাহ রাজি খুশি হয়। আমরা অনেক সময় দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, যুবক ডিজে পার্টিতে ডান্স করতে করতে মৃত্যুবরণ করে। এরকম হয় না বলেন? অনেক আছে মদ পান করতে করতে মৃত্যুবরণ করে, অনেকে ব্যভিচার করতে করতে মৃত্যুবরণ করে, অনেকে জুয়া খেলতে খেলতে মৃত্যুবরণ করে, নানান অপরাধ করতে করতে মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমরা বলো যেন মৃত্যু হয় আল্লাহর জন্য।